গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয়তো কোন মহাকাব্য। নাম্বার ওয়ান ডলফিন খান। রাবিশ, কি গরম না লাগতেছে আমারই। আরে ওই আফা কই যান? হাই, তোমরা কি বলো? আমি বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ। কিসের সুদর্শন পুরুষ? তুমি বেড়া না ভিড়ে তোমাকে তো থাউরি পাওয়া যায় না। আহা, ভাইয়া যে কি জানি বলেন না, আমি বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ ভাইয়া। এ বিড়ি সরুন, আস্তে আস্তে আমার শরীরে উঠতে আসেন। আপনি বেড়া আক্তার বিড়ি নাকি? উফ, ভাইয়া যে কি জানি বলে, ভাইয়ার কথা শুনে আমার গরম লাগতেছে ভাইয়া। ফালে খেয়ে আমাকে যদি লুঙ্গি আর প্যান্ট শার্ট পিনতে তাহলে তো সাহেবের মতো দেখা যায়, আর ইংরেজ সুদর্শন পুরুষ। ভাইয়া আপনি এরকম করেন কেন? আমি সুদর্শন পুরুষ হিসেবে আমাকে এলাট দিয়েছে। উফ, বাপরে। তুই কিন্তু গেছস, তোর মতো সুদর্শন পুরুষ হতে পারে কোনোদিন? সে মনে হয় বুঝে না, নতুন নতুন আমি যে সুদর্শন পুরুষ হিসেবে এলাট পাইছি সে বুঝে না। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ম্যাডাম রাস্তা দিয়ে যাইতাছে। ম্যাডামের কাছে একটা কথা বলবো, দেখা যাক দি কি হয়। ম্যাডাম দাঁড়ান 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 দাঁড়ান, ব্রেক ব্রেক ব্রেক, একটু কথা বলে যান আমাদের টিভা টিভি চ্যানেল থেকে। এই তুমি ম্যাডাম কাকে বলো? তুমি আমাকে চেনো? না মানে ম্যাডাম, আপনি তো বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়েছেন, আপনার কিছু আছে? এই এই আছে মানে কি? না মানে যোগ্যতার কথা কোনছে? হ্যাঁ আছে, তবে কিন্তু একটু দুর্বল। না মানে কি? না ভাইয়া, আমার বেশি কিছু নয়, অল্প একটু আছে, তার জন্য আমাকে সুদর্শন এলাট দিচ্ছে আমার। ম্যাডাম আপনি উপরে উঠতেছেন কেন? ভাইয়া আসলে আপনি আমার মনের কথাটা বুঝেন না, আমি আপনাকে কতটা ভালোবাসি। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ম্যাডাম কি পোশাক পিনদিছে। সে যদি বাইরের রাষ্ট্রে পিনদে চলাফেরা করে, মানুষ তাকে ধরে ভরে দিতে পারে। আমাদের টিভা টিভির টিম থেকে সবাইকে স্বাগতম। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভাইয়া দাঁড়ান একটু ভাইয়া।